আমাগো স্বামীরা ঘরে থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা, বিদেশে গেলেও জ্বালা বিদেশে না গেলেও জ্বালা, স্বামী থাকলেও জ্বালা স্বামী না থাকলেও জ্বালা, স্বামী ভালো হইলেও জ্বালা স্বামী খারাপ হইলেও জ্বালা। কি একটা দুঃখ রে ভাই বলো দেখি। ধরেন আজকে আমি আমার স্বামীরে বললাম আমি মায়ের বাড়িতে যাব, তখন যদি একবারেই বলে যে ঠিক আছে যাও, তখন আবার আমার মনের মধ্যে সন্দেহ হয় এই বেটাই মনে হয় কোনো ছেলের সাথে চক্কর মারছে, এই জন্য আমার দাবরানোর জন্য একবার বলার সাথে সাথেই রাজি হয়ে গেল। না আজকে তোর বাড়ি থেকে বের হওয়া যাবে না। আবার ধরেন 2-1 দিন পর বললাম আমার স্বামীরে আমি আমার মায়ের বাড়িতে যাব, তখন যদি বলে যে না যাওয়া যাবে না, তখন বলবো এই বেটা তুই আমার বাপ মায়েরে দেখতে পারস না, তুই হলে 1 নাম্বার শয়তান, তুই আমার বাপ মায়েরে দেখতে পারস না, সহ্য করতে পারস না। কালকে বিয়ে দিল আজকেই তুই আমার পর বানাই যাস আমার বাপ মায়ের কাছ থেকে, তোর সংসার আমি করুম তুই তাই মনে করতেছিস? তোর চরিত্রের সমস্যা আছে তাকে আর আমি জানি না। আবার যদি বেটাই ঘরের মধ্যে সারাদিন শুয়ে থাকে তাহলে খালি বুকের মধ্যে জ্বলে, এই বেটাই খালি সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকে। আবার ধরেন স্বামী চাকরি করে দূরে থাকে, তাইলে আর মনের মধ্যে ভাল লাগে না, তখন মনে হয় কি বউ বাড়ি রেখে যাওয়ার জন্য বিয়ে করছাস? তুই দূরে থাকবি চাকরি করবি আর বউ বাড়ি রেখে যাবি, এই জন্য তো তোর আমার ভাল লাগে না, আমি তো সংসার করব না। আবার ধরেন স্বামী দেশে থাকে ভালো ইনকাম করতে পারে না, তখন খালি শরীরের মধ্যে জ্বলে, তখন মনে হয় কি করতে যাই বেটার সাথে বিয়ে বইছিলাম, জীবনটা একবার শেষ করে দিল, কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারলাম না, কোনো গয়নাগাটি সোনা দানা কিছু পাইলাম না, জীবনটা একবারে শেষ করে দিল। আবার যদি মনে করেন স্বামী বিদেশে চলে যায়, তখন মনে হয় আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তুমি বাড়ি চলে আসো, ভর্তা দিয়ে ভাত মাখাই খাবো, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তুমি চলে আসো, নুন দিয়ে ভাত মাখাই খাবো, তবুও তুমি চলে আসো, দুজনে এক জায়গায় থাকো। আবার যদি তাতেও স্বামী বাড়িতে না আসে, তখন কি কই জানেন, জীবনের দাম থাকলো না তোরে বিয়ে করে, জীবনে আর সুখ পাইলাম না, টাকা পয়সা সোনা দানা দিলে কি খালি সুখ পাওয়া যায়? জীবনে আর সুখ পাইলাম না তোরে বিয়ে করে আমি। আবার ধরেন স্বামী বিদেশ থেকে বাড়িতে চলে এলো, খালি ঘরের মধ্যে শুয়ে থাকে, তখন কি মনে হয় জানেন, তখন খালি ঝগড়া শুরু হয়। আচ্ছা তোর কি কোনো বন্ধু বান্ধব নাই, সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকস, সারাদিন ঘরের কোনায় খালি পড়ে থাকিস, যা তুই বাইরে যা, তোর আর দেখতে মন চাইতেছে না। আবার যদি ঘুরতে যাই বাইরে 2-3 ঘন্টা থাকা তারপরে বাড়িতে আসে, তখন আবার ঝগড়া শুরু, তুই তো আমার দেখতেই পারস না, তোর বউ আছে পোলাপান আছে, এদিকে তোর কোনো খেয়াল আছে? তুই খালি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে চাস, যা তুই বাইরে যাই থাক, আমার তো তোর কোনো দরকার নাই। আমার যদি তোর সত্যি দরকার থাকতো তাইলে কি তোর 2-3 ঘন্টা বাজারে যাই পড়ে থাকতি? তুই তোর বন্ধু বান্ধব নিয়ে থাক গা, আমারে তোর কোনো দরকার নাই, আমার ঘরেও তোর কোনো স্থান নাই, যা তুই মোবাইল করে তোর বন্ধু বান্ধবের কাছে তুই জাগা। এখন আমি বলছি ভাই, এতক্ষণ যে ঝগড়াগুলি শুনলেন, আমাদের বাঙালির সবার ঘরে ঘরে যে ঝগড়াগুলি হয়, এই ঝগড়াগুলির দোষ কার? কে এই ঝগড়াগুলি করে? আর এই ঝগড়ার দোষটা কার, আমাদের না আমাদের স্বামীদের? আসলে এই ঝগড়ার জন্য কে দায়ী, বউরা না বরেরা? এটাই তো চিন্তা করে পাই না। ছেলেরা কমেন্ট করবেন আলাদা আর মেয়েরাও কমেন্ট করবেন আলাদা, এই কমেন্টেই দেখবো কার দল বেশি ভারী হয়। আসলে এই ঝগড়া জাতীয় অশান্তির জন্য কি আমরা দায়ী, না এই ঝগড়া জাতীয় অশান্তির জন্য আমাদের স্বামীরা দায়ী? আমরা তো মনে করি আমাদের কোনো দোষই নাই, আমরা ফেরেশতা, আমাদের কথা মতো যদি আমাদের স্বামীরা চলতো, জীবনে কি ঝগড়া কোনোদিন হইতো? কি বোনেরা তোমরা বলো তো, কি ভাইয়েরা তোমরা কি বলতেছো? সুন্দর করে একটা টুকুস করে কমেন্ট করে বলে যাবা যে তোমাদের কি মতামত। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো নাও আমার জন্য সবাই একটু দোয়া করো, আমি যেন কালকে সকালবেলা বা সবার জন্য ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, সবাইকে আসসালামু আলাইকুম।